জানেন তুফানে আমার সাথে আছে মেগাস্টার শাকিব খান এবং উনি ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে। প্রত্যেকটা মানুষ তার অভিনয় প্রশংসা করছে, প্রত্যেকটা মানুষ বলছে শাকিব খান কী অভিনয় করলো, এই অভিনয়টা আমরা কখনো দেখি নাই। এবং চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, সজিদুজ্জামান সেলিম, গাজী রাকায়াত, তারপরে সালাউদ্দিন লাবলু, মানে কে নাই আসলে। তো দর্শকদেরকে আপনারা শুধু জিজ্ঞেস করেন তারা সিনেমা কেমন উপভোগ করছে। তো আমাদের আসলে আমার মনে হয় সবার এটাই করা উচিত, এই যে সিনেমার উৎসব শুরু হয়েছে, এই উৎসবটা শুধু লাস্ট ছিল সুরঙ্গ আর প্রিয়তমার সময়, এর আগে ছিল পরাণ হওয়ার সময়। তো বারবার যেন উৎসবটা ফিরে আসে, যখন রাফি আসলেই কেন উৎসবটা আসে, সবসময় যেন এই উৎসবটা হলে থাকে, আপনারা যেন আসতে পারেন। দেখেন একটা সিনেমা হিট হলে কিন্তু আপনাদেরও ভালো লাগে, আপনারা বারবার হলে আসেন, নিউজ করেন, মানুষের প্রতিক্রিয়া নেন, সবার জন্যই ভালো, মানুষের জন্য ভালো, হল মালিকদের জন্য ভালো। তো আমরা আসলে একজন আরেকজনের পিছনে না লেগে, দর্শক এখন খুবই পরিষ্কার, দর্শক সব বুঝতে পারে। দর্শক বুঝতে না পারলে দর্শক এই সিনেমা হাউসফুল করতো না। এখানে যারা সিনেমার টিকিট কাটতেছে আজকে সবাই কিন্তু অনলাইনে আগে টিকিট বুকিং করছে। এবং আপনারা সবাই কাউন্টারে যে কথা বলেন কোন সিনেমার টিকিট নাই, 3 দিন 4 দিন 5 দিন, তারপরে আপনারা নিউজ করেন। তো প্লিজ আপনারা আপনাদের সামনেও, আপনারা তো সাধারণত বিভ্রান্তিকর নিউজ তো আপনাদের সামনেই বলে, তখন আপনারা কথা বললেন যে দরকার কি, যে সিনেমাটা ভালো সেই সিনেমা ভালো হোক। আর আমি সবাইকে বলবো আরও যে সিনেমাগুলো আছে সিনেমাগুলো দেখেন, প্রতিটা ডিরেক্টর কষ্ট করে সিনেমা বানাইছে, তাদের সিনেমাগুলো সবার দেখা উচিত। সবাই সিনেমা দেখেন, সবগুলো ভালো ছবি আমি আশা করি, আমিও দেখবো, চান্স পাইলে আপনারাও দেখেন। তুফান 2 আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তুফান 2 প্ল্যান করেই তুফান 1 লেখা হয়েছে। মানে আমি শুধু এতটুকু বলবো, তুফান 1 হলো জাস্ট ট্রেইলার, তুফান 2 হলো আসল সিনেমা। তো তুফান 2 তে আরো অনেক 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 বড় চমক আছে। তো এটুকুই শুধু বলি, আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই, সিনেমাতে শুরু হয় নাই যে একটা 1 দেখার পর 2-র জন্য মানুষ অপেক্ষা করবে। আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ 2-র জন্য অপেক্ষা করবে, এবং 2 যেদিন রিলিজ হবে সেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে, আমি মনে হয়। না, খুব বেশি অপেক্ষা করতে হবে না, সেটা বলতে পারবো না কবে ঈদে, কারণ সেটা অনেক বড় স্কেলে কিছু একটা হবে হয়তো। না 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 না, এইসব বিষয় দর্শক কোনো কিছু নষ্ট করা যায় না, দর্শককে আটকানো যায় না। এমনি ধরেন আপনাদের মধ্যে অনেক দলাদলি আছে, দর্শকদের মধ্যে কোনো দলাদলি নাই, দর্শক ভালো ছবি দেখে সবসময়। অনেকে তো করার চেষ্টা করছে, বাট তারা পারে নাই, তাদের নিয়ে কথা বলতে চাইল। ওনার মতো মেগাস্টার যখন আমার মতো ক্ষুদ্র ডিরেক্টরের প্রশংসা করে তখন আমার ভালো লাগে, আরও ভালো কাজ করতে ইচ্ছা করে। বাট আমি একটা কথাই বলবো, আজকে তুফানের যতটুকু ভালোবাসা, আমার সিনেমা বানানোর মেকিংয়ের তো একটা কারিশমা আছেই, বা শাকিব খান না থাকলে আসলে এটা সম্ভব হতো না। ওনার পুরা তুফান সিনেমাটা একা টেনে নিয়ে গেছে শাকিব খান। তাকে সঙ্গ দিয়েছে চঞ্চল চৌধুরী, তাকে সঙ্গ দিয়েছে ফজলুর রহমান বাবু, তাকে সঙ্গ দিয়েছে গাজী রাকায়াত, প্রত্যেকটা মানুষ তাকে হেল্প করেছে। কিন্তু সে যদি অ্যাক্টিং ওই ক্যারেক্টারগুলো বিল্ড আপ করতে না পারতো, মানুষ কিন্তু উল্লাস করতো না আসলে। এখানে যারা টিকিট কেটে দেখতেছে, অনেক টাকার টিকিটের প্রাইস কিন্তু মনে একটু বাড়ছে। তো সিনেমা খারাপ হলে কিন্তু দর্শককে আপনার মুড আটকাইতে পারবে না, তারা খারাপ বলবেই। তো এটাই আর কি। বাট আমি একটা কথা লাস্ট শেষ করতে চাই, তুফান একটা কমার্শিয়াল সিনেমা। তুফান আমার পরাণের মতো সিনেমা না, আমার সুরঙ্গর মতো সিনেমা না, আমি শুরু থেকেই বলছি এটা একটা কমার্শিয়াল সিনেমা। এখানে আপনি আসবেন, সুন্দর একটা গল্প দেখবেন এবং নাচানাচি করবেন, উল্লাস করে বাসায় একটা তুফান 2 ম্যাজিক নিয়ে ফিরে যাবেন। তো প্লিজ আপনারা আসেন, আপনারা এসে যদি সুরঙ্গর মতো ছবি খুঁজেন তাহলে পাবেন না। এটা একটা এমন ছবি সেটা কিনা আসলে কেজিএফ বলেন বা পুষ্পা বলেন, শুরু থেকে এটাই কিন্তু বলে আসছি যে এই ধরনের একটা ছবি। তো আশা করি আপনারা সবাই হলে আসবেন। আপনাদেরকে আবারও বলছি, কোথাও কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না, শো বাড়াচ্ছে, আপনারা প্লিজ একটু আগে টিকিট করে রাখবেন, আর নাহলে অনলাইন চেক করবেন, মাঝে মাঝে শো ঠাপ করে বাড়াচ্ছে, তখন আপনারা শো পাবেন। দেখেন আমার মনে হয় সারা কীরকম পাচ্ছে এটা আপনারা বললে ভালো, কারণ আপনারা দেখছেন এবং দর্শক বললে ভালো। আমরা তো বলছি বা আমরা দেখছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন তো কোথাও টিকিট নাই, আজকে টিকিট নাই। প্রথমে বসুন্ধরা শো দিচ্ছি ছিল 21টা থেকে 30টা করলো, 30টা থেকে 35 করলো আজকে, তারপরে সে 40-এ গেল, 46-এ, এখন মনে হয় 47টা শো। একদিনে এতবার শো বাড়ানো হলো। তারপরে ওই এইমাত্র খবর পেলাম, নসদ ভাই আমাকে ফোন দিল মধুমিতা থেকে, যে মধুমিতা তো 3টা শো হাউসফুল। মধুমিতা তো সচরাচর একদম ফুল হয় না, মানে একটু 90 হয়। কালকে হাউসফুল ছিল 3টা, এখন 3টা শো হাউসফুল এবং 6টা-9টা হাউসফুল যাবে। এবং সারা বাংলাদেশ থেকে খবর পাচ্ছি সব জায়গায় সিনেমা হাউসফুল যাচ্ছে। তো স্বাভাবিক খুব ভালো লাগছে। এবং মানুষের সবচেয়ে বড় কথা, হাউসফুল তো থেকে বড় কথা, সিনেমা দেখার পর যে মানুষের তালি এবং যে উল্লাস, এটা আসলে দেখার মতো। আমাদের শো ছিল 21টা আজকে, কালকে ছিল 12টা, 12 থেকে করলো 21 থেকে আজকে প্রথমে করলো 30, তারপরে 35, তারপরে 40, এখন 47টা। এখন স্টার সিনেমা 47টা শো চলতেছে। এটা আমার পড়ানো এত শো চলে নেই,
আমার পরাণে চলছিল 32টা, আর যমুনাতে চলছে 12টা, এটাও হাইস্ট, এবং লায়ন সিনেমা হলে চলছে 11টা। ভাই আমার একটা প্রশ্ন সেটা হলো মধুমিতা হলের টিকিট কাউন্টার বন্ধ, কিন্তু তারা ব্ল্যাকে বিক্রি করতেছে, এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন? এটা নিয়ে আসলে আমার বলা কিছু না, এটা মধুমিতার মালিককে প্রশ্ন করেন, এটা আমি তো মধুমিতার মালিক না। আমি শুধু একটা কথা সবাই উদ্দেশ্য করে বলতে চাই, আমি আসলে সাধারণত মানে অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ে গেছিলাম শুধুমাত্র পরাণের সময়। আপনারা হয়তো জানেন আমি পরাণের সময় একটু অনেক বেশি মানে আমার অপোজিশনকে নিয়ে কথা বলছিলাম, এরপরে আমি সাধারণত কথা বলি নাই, সেটা লাগে নাই আসলে। তো আমি একটা কথা বলবো, দর্শক তুফান দেখছে বলেই তুফানের শো 30টা থেকে 40টা যাচ্ছে, 46টা যাচ্ছে। তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে। শুধু শুধু তুফানের সিনেমা ভালো না, এটা না, এগুলো বলে নিজেদেরকে ছোট করবেন না প্লিজ। আমরা চাই না আপনাদের নাম ধরে বা কিছু বলে আপনাদেরকে ছোট করার। আপনারা সিনিয়র ডিরেক্টর, আপনারা ভালো মানুষ, আপনারা কাজ করেন। তুফান আমরা শো বাড়াচ্ছি না, বা আপনারা নিউজ করতেছেন। এবং আজকে একটু একটা ভিডিও দেখলাম যে আপনাদেরকেও টাকা পয়সা দেওয়া হয়েছে যেন তুফানের প্রশংসা দর্শক করতেছে, সাংবাদিকরা করছে না। সাংবাদিকরা সিনেমা এখনো দেখে নাই, যখন দেখবে সাংবাদিকরা প্রশংসা করবে। সাংবাদিকরা যেটা করছে দর্শকের প্রশংসাটা তুলে ধরছে। তো প্লিজ মানে আপনাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আসলে। তো প্লিজ আপনি এগুলো বন্ধ করেন। তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শুটিংয়ের আগে, পারেন নাই। সিনেমা সেন্সার হইলো, রিলিজ হইলো, এখন সুপার হিট হয়ে যাচ্ছে, কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। কি দরকার? আমার কথা যে ভিডিওগুলো থেকে যায়, ছোটো ছোটো প্রোগ্রামে মানুষ তো থামতেছে না। সুতরাং আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে। এই যে মানে নানান ধরনের কথা। ভাই আপনার সিনেমার একটা দর্শক নাই হলে, সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে পড়ে, আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা নিয়ে কথা বলতেছেন। তা আমি খুব ভালো মতো বললাম, আমি কিন্তু যখন কথা বলি তখন খুব বেশি বলি। আমি কিন্তু রাফি অনেক কষ্ট করে আজকে এখানে আসছি, কেউ আমাকে এখানে বসায় নাই। তুফান বানানো যারা ডিরেক্টর তারা জানে তুফানের মতো সিনেমা বানানো ডিফিকাল্ট। আমি অনেক কষ্ট করে সিনেমা বানাইছি এবং দর্শক দেখছে। তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণভাবে, দর্শক বলবে, দর্শকের ভালো না লাগলে বলবে ভালো লাগে নাই, খারাপ লাগা বলবে, বলতেই পারে, দর্শকের সে রাইট আছে। কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে, তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় আর সিনেমা বানাতে পারবেন না। সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন। আমি তাদেরকে বলতেছি, তারা বুঝতেছে যে আমরা কষ্ট করে সিনেমা বানাই, হলে দর্শক নিয়ে আসতেছি। দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, দর্শকের সে রাইট আছে। বাট আপনাদের সে রাইট নেই। আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেখান। খুবই সিম্পল কথাবার্তা। সরি আমি খুবই ইভের কথা বললাম, কেউ মনে কষ্ট হবে না। আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করার কথা বলছি। আপনাদেরকে বলবো আমি যে কথাটুকু বলছি এই কথাগুলোই প্রকাশ করবেন, মাঝখান থেকে কেটে প্রকাশ করবেন না যে আমি দর্শকদেরকে বলছি। প্লিজ আপনাদের অনুরোধ করতেছি, ভিউ বাড়ানোর জন্য এটা করবেন না। আপনারা জানেন আমি কাকে উদ্দেশ্য করে বলছি। কারণ তো বললাম, আর কারণ কি? এই যে দেখেন, কারণ কেউ কেউ আসে প্রথম বলে 3 দিন দেখবেন, হয় না যে নানান মানুষ। আমাদের সমস্যা কি, আমরা তো বাঙালি, আমাদের সমস্যা আছে। আমরা হলো যে ওই যে শিয়ালের একটা গল্প আছে না, আঙ্গুর ফল খেতে না পারলে আঙ্গুর ফল টক। তো ওরকম আর কি, যে তুফানে তো ভালো যাচ্ছে না, ভালো প্রথমত যখন শুটিং শুরু করছি তখন বলছে সিনেমা রিলিজ হবে না, যখন শুটিং শেষ হয়েছে বলছে সেন্সার হবে না, যখন সেন্সার হয়েছে বলছে হল পাবে না, যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না, যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা 3 দিন পরে দেখবে না। তো দেখা যাক 3 দিন না 3 মাস, এটা ভালোই লাগে আমার কাছে আসলে। পরাণ যখন আমি রিলিজ করেছিলাম তখনও মানুষ বলেছিল যে দিনটা ডের কাছে পরাণ টিকবে না, কিন্তু পরাণ টিকে গেছে। তো দর্শক টিকিয়েছে, তো আমি ওটাই বিশ্বাস করি। এরপরে সুরঙ্গ করলাম, এরপরে তুফান করলাম, এবং